ওইটার মধ্যে আছে। দাদা কি সমস্যা হয়েছে এখন? পুটুর তো পায় না না পিসিতে। পুট পাই কি? না, অন পুরো পায় না। পরের বার টিপি টিপি রিভল ডেটস। করছি, পুট পায় না না। অন ওটু পুট পায় না, আগে ওটু পুট পাইতো। আগে ভোল্টেজ সমস্যা আছে, ওটু পুট পাইতো যখন, অন তো ভোল্টেজ সব ঠিক আছে। বিপিএস পাওয়ার যা আছে সব ভোল্টেজটাই মোটামুটি ঠিক আছে। রেডমি 5 যে রশি আছে ওইটার মধ্যে আছে এটা। তাহলে ওটাতে দেখাই দিন কোনো কোনো একটু হালকা হালকা। দাঁড়ান, দেখাচ্ছি। হালকা বলতে কি? হালকা বলতে পুরোই দেখাই দেবো। হালকা বলতে কোনো কথাই নেই। হালকা দেখালে হবে কি, মানে অর্ধেক ট্র্যাকিং হবে আর অর্ধেক হবে না। কোন বাড়ছে নাকি? জি দাদা। আপনি তো একবার সাইলেন্ট থাকেন সেজন্য। আমি কথা বলি কিন্তু বুঝতে পারেন না নাকি? মাঝে মধ্যে বলি দাদা, সাউন্ড যায় না মনে হয়। আজকে বলছেন? হ্যাঁ একবার বললাম, শুনতে পাননি। তো এখান থেকে যে পাওয়ার আইসে আছে, তো কোয়ালকম হলে ক্লক জেনারেটর আইসে থাকবে না, কারণ পাওয়ার থেকে আমাদের যে ক্লক আছে ওইটা ডিস্ট্রিবিউট হবে। রিডিং তো অনেক কম করে। এত রিডিং তো পাবে না, অনেক কম আসে রিডিং। পাঁচ একটা দাঁড়াইতে হয়। পাঁচ কি লাস্টেরটা, মানে 4 ডিজিট পাওয়ার সাপ্লাই না 3 ডিজিট পাওয়ার সাপ্লাই কোনটা? ও ফোর ডিজিট, ফোর ডিজিট ফোর লাস্টে ডিজিট পাঁচ। কি একবার লাস্টেরটা হ্যাঁ, একবারে পাঁচ? হ্যাঁ, হ্যাঁ, লাস্টে। তাহলে লাস্টে তো বলতে ঝামেলা। আর কি পঞ্চাশ পঞ্চাশ আর কি। ও, বুঝতে পারছি। 50 হলে তো তাহলে অ্যাবনর্মাল। মোটামুটি 60+ হইতে হবে কোয়ালকম চিপসেট। যে কোনো কোয়ালকম চিপসেটের মধ্যে 60+ না হইলে আপনার পিসিতে পুট পাবে না কম্পিউটার লাগালে। তো আপনি একটা ক্লক চেক করবেন। এখান থেকে আমি দেখাই কোন ক্লক। তো এখান থেকে যে পাওয়ার যায়, পাওয়ার আছে এটা। ওটা পিএমআই 632, ওটার ভিতরে কোনো ক্লক আছে? না, 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 না। ক্লক নাই। হুম। রফিক ভাই কোথায় চলে যায় না এখন? রফিক ভাই হ্যাঁ, যে ওটা আসে টাসে না দুদিন ধরে। দাদা এই ফোনে কি দুদিন দেখলাম সমস্যা? আসলো, কিন্তু দাদা, এখনো দেখি আর কোনো খবর টবর নাই। দাদা এই ফোনে কি সমস্যা? ডেড কোন? ও দাদা, ডেডের পর কিছু আমাকে একটু টিপস দেন তো, আমি তো একদম মানে হালকা একটু দেন তো, মানে চেক করবো যে হালকা কিভাবে। না, পুরাপুরি দিয়ে দেবো পুরাপুরি। দাদা আমি তো আছি। কোথায় আপনি? আপনি শফিক ভাই কথা আছে? টথা বলেন না। কথাই তো বলছে না শফিক ভাই। এই জন্যই তো, এই জন্যই তো ওই বলছি যে কোথায় চলে গেল রফিক ভাই। ও ওই বৃহস্পতিবার শ্বশুর বাড়ি গেছিলাম বুঝছেন দাদা। ও, তো এটা হচ্ছে আমাদের ক্লক, স্লিপ ক্লক। এটা এটা কোনো কোনো ফার্মও একটু দেয় দিন। এটা এখানে রেজিস্টার আছে একটা, জিরোম রেজিস্টার, যে রেজিস্টার। এটা এটা লেওয়াটা যায় একটু দেয় দিন। রফিক ভাই তো আজকে মানে কল দিয়েছিলেন, না আমি ঘুমাইছিলাম, পরে দেখি যে আহ, কল আসছে। তো এটা হচ্ছে রেজিস্টার এখানে আছে। সিপিও রেনো। হ্যাঁ, এখানে। তো একবার আমি এখান থেকে দেখা দিচ্ছি। কম্পোনেন্ট নেম। আমরা ডেট সেকশনে কখন যাব? তো এইগুলি তো কভার আনকমন। করলে মোটামুটি ডেট সেকশন চলে যেতে পারলে মানে একটা মজা আসবে ক্লাসের মধ্যে। তো টিপি যেখানে আছে টিপির এইটাই, এই যে এইটা, এই রেজিস্টারটা, এটা। টিপির পাশে। টিপির পাশেরটাই। এটার মধ্যে আপনি ভোল্টেজ চেক করলে মোটামুটি আপনার
0.3 থেকে আপনার 0.9 ভোল্টেজ পর্যন্ত আসবে এখানে হট টেস্টিং এ তার তার লাগিয়ে চেক করলে। তাইলে ওকে, ভোল্টেজ পাইলে ওকে। উল্টা আপনার তো ডিএসও নাই, ডিএসও আছে কি না, আপনার আছে? না, ডিএসও থাকলে ডিএসও হচ্ছে কনফার্ম, ভোল্টেজ হচ্ছে একটা অনুমান এতটুকু, আর ডিএসও যে চেকিং আছে এটা একদম পারফেক্ট চেকিং। ডিএসও কয়টার মধ্যে কিনলে ভালো হবো? ডিএসও কিনলে আপনার যে আছে, ডিএসও তো অনেক দামের আছে, কি কোম্পানি কিনবে সে কোম্পানি, যেমন রিভল আছে, তারপরে ইউনিট আছে, ওইটা মোটামুটি দেখতে পারেন। যাতে করতে পারি কাজ। মোটামুটি কিনলে আপনি ইউনিটের কিনেন, ইউনিট যে আছে ওইটা। কত পড়বো? এটা মনে হয় আপনার এরকমই, মানে 27,000 বা 30,000 এরকম হতে পারে, আনুমানিক বললাম আর কি, এটাই। জি। এটা তো বুঝি না, এর লাগে কিনছি না, কাজই তো বুঝি না ওটা। এখন প্রয়োজন নাই, আগে এগুলি শেষ করে নেই, আগে আমরা পরে কোর্সটা ডিএসও শিখাই শেষ দিব। করি। হ্যাঁ দাদা। ডিএসও ঠিক। টিএসও যা আছে সব শিখাই দিব, আমার কাছে ডিএসও আছে। তাইলে কিনি র, তাইলে কি কি করবো? ওরা তো চালাবাড়ি কিনি। ডিভাইডারের ইয়েটা দিয়ে দিব গ্রুপের মধ্যে, শফিক ভাই, ডিভাইডার দিয়ে আছে না ওইটা, ওইটা একটা ক্লাস করাইছি তো, ওইটা ভিডিও আছে আমার কাছে, তো ওইটা দিয়ে দিব। দিয়েন তো দাদা। আচ্ছা। এটা পিএমআই কি 632 কি শেষ হয়েছিল সেদিন না বৃহস্পতিবারে? না না না, শেষ হবে কোথা থেকে? তো বৃহস্পতিবারের ওই খণ্ড কিন্তু দিয়েন দাদা। খন্ড খন্ড করে ফেলতেছে এটাকে, দিয়ে দিব সব। আচ্ছা। তো আমরা ছিলাম হচ্ছে এখানে না, আমরা ছিলাম কোথায়, আমরা এই যে এইগুলি আছে এগুলি তো দেখে ফেলছিলাম, তাই না? এগুলি যে আছে এগুলি দেখছিলাম আমরা, এগুলি ডিপিটিএম রয়ে গেছে, ডিপিটিএম লাস্টে দেখবো। তো এরপরে আমরা এর যে নেক্সট পার্ট আছে, এটা হচ্ছে আমাদের U1800, এবার এখান থেকে করবো নেক্সট। এখানে লেখা আছে কি জিপিআইও, বোর্ড আইডি লেখা আছে এখানে, বোর্ড আইডি 3, বোর্ড আইডি 2, তারপরে হচ্ছে থার্মাল লেখা আছে। এই যে বোর্ড আইডি আছে, বোর্ড আইডি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড আইডি থেকে ফল্ট হইলে কিন্তু ফোন ডেট থাকে বা রিস্টার্ট করে ফোন ফার্স্ট লোক থেকে, তো আবার নেক্সট করবে এখান থেকে। কিসের জন্য ফোন দিয়েছিলেন শফিক ভাই সে সময়, মানে বিকালে? প্রবলেম নাকি? ওই এটা X3 Pro সেকেন্ড লোগোতে ফাইসে গেছিলাম, হইছে পরে দাদা। ও, ওই কোডেক্সে সমস্যা ছিল। বুঝতে পারছি। এখনকার মোবাইলগুলি যে কোন জায়গা থেকে কি ফল্ট আসে, মানে বলা মুশকিল ওই একেবারে। মানে চোখের দেখেই যে সমাধান, চোখের দেখাই মেইন, বুঝছেন দাদা। হুম। কোন জায়গায় যে কি ফাঙ্গাস ফাঙ্গাস। তো আমাদের এখানে আছে, এখান থেকে লেখা আছে কি এখানে VIO আউট লেখা আছে এখানে, VIO আউট। তো সেগুলি তো রয়ে গেছে আমার মনে হয়, সেখান থেকে গত ক্লাসে আমরা দেখছিলাম কি শুধু থার্মাল দেখছিলাম, আর তো কিছু দেখাতে পারি নাই, কারণ সবাই আসে নাই সেজন্য আর পড়ায় নাই সেদিন। এগুলো রয়ে গেছে এখান থেকে, যে 61 62 আছে এগুলি। তো আজকে রেকর্ডিং করবো নাকি, করে নেই? জি দাদা, জি দাদা, করে দিন। তো এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে টাইপ C, যেখানে কানেক্টর থাকে টাইপ C। তো টাইপ C কানেক্টর থাকলে CC1 আর CC2 যা আছে এই দুইটা লাইন কম্পালসারি থাকবেই।
তো এই দুই যে লাইন আছে, টাইপ সি, CC1 আর টাইপ CC2 যে লেখা আছে, এই দুইটা থাকবে হচ্ছে আমাদের চার্জিং যে কানেক্টর আছে ওইখানে, এই দুইটা। তো এখান থেকে এই দুই লাইন থেকে করবো কপি এবং করবো নেক্সট। নেক্সট হলে কোথাও আছে আমাদের এই যে B2B কানেক্টর আছে, ওই কানেক্টরে কানেক্টেড। তো এখানে কিন্তু একটা টিপি আছে এক লাইনের সাথে, CC1 এর সাথে টিপি, টেস্ট পয়েন্ট টিপি 3000, দেখি এটা কোথাও আছে। তো এখান থেকে করবো এটা এখানে পেস্ট এবং নেক্সট, এটা হচ্ছে টিপি। তো CC1 আর CC2 যা আছে, এই দুই লাইনে কাজ করা হয়েছে আমাদের লজিক হাই টু লো আর লো টু হাই, দুইভাবে কাজ করে দুইটা। তো ফার্স্টে কথা বলে হয়েছে লজিক লো টু হাই। তো আমি যা আছে এখানে, যদি আমি চার্জার যদি কানেক্ট ছাড়া আমি যখন চেক করি, তো দুইটাতেই আমি বাড়ি জিরো যাবো। ভোল্টেজ, তুমি জিরো, ভূতের গল্প চালাবা। এটা জিরো ভোল্টেজ, দুইটাতেই এখানে জিরো ভূতের ভোল্টেজ হবে গল্প এখানে। চালাবা তুমি আর ঘুমাবো। যখন এই ফোনে চার্জার কানেক্ট করব, করে নি, ঠিক আছে মা। যখন আমি ধরেন আমি এইভাবে চার্জার কানেক্ট করলাম এখানে, এটার মধ্যে এখানে চার্জার লাগাই দিলাম, এইভাবে কানেক্ট করলাম চার্জার। তো চার্জার কানেক্ট করলে CC1 যা আছে, CC1 এইটাতে ভোল্টেজ তৈরি হবে 0.5 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 5 ভোল্টেজ, ম্যাক্সিমাম 5, মানে এর মাঝামাঝি হইতে পারে 0.5 থেকে 5 ভোল্টেজের মধ্যে, যে কোনো ভোল্টেজ হইতে পারে এখানে চার্জার কানেক্ট করলে। তো আমি এইভাবে একভাবে কানেক্ট করলাম, কানেক্ট করলে কি হয়েছে এটার মধ্যে 0.5 থেকে 5 ভোল্টেজ এখানে আসবে। আবার যখন আমি উল্টায় কানেক্ট করবো কেবলটাকে, ঘুরায় কানেক্ট করবো এইভাবে, তখন এখানে যা আছে এটা, এইটাতে ভোল্টেজ চলে যাবে। এটা যে CC1 যে ভোল্টেজ আছে, এটা ভোল্টেজ কি হয়ে যাবে, আমি তো কেবল ঘুরায় ফেলছি এখানে, কেবল উল্টায় কানেক্ট করছি, তখন এইটার যে ভোল্টেজ আছে CC1 এর ভোল্টেজ, এই ভোল্টেজ কি হয়ে যাবে এখানে, জিরো হয়ে যাবে, এইটাতে ভোল্টেজ চলে যাবে এখানে 0.5 ভোল্টেজ টু 5 ভোল্টেজ। রাত 11:30 বাজে, আমার কাছে মনে হয় যেমন 8টা বাজে এখন, এই দুই আজকে লাইন স্যার এরকম ওদিন লাগতেছে। পড়াইছিল, হ্যাঁ, এই দুই লাইন ওদিন পড়াইছিল। জি। জি দাদা। তো এটা হচ্ছে সেই লাইন এখানে। এসবি তারপরে এখানে লেখা আছে কি USB অ্যাক্সেস সেল, মানে সিলেকশন, মানে এটা সিলেকশন লাইন, সিলেকশন। মানে যে চার্জার যা আছে, চার্জার কিভাবে কানেক্ট হয়েছে তার ডাইরেকশন যা আছে, এখান থেকে ডাইরেকশন নেওয়া থাকে আইকন দেখাবো। চার্জার এবং আপনার পিসির সাথে যে কানেক্ট করে দিয়ে পিসিতে কানেক্ট করে থাকে। হ্যাঁ, তো এই দুই লাইন থেকে যে কোনো একটা লাইন ফল্ট হয়ে থাকে, তিন লাইন থেকে কোনো একটা লাইন, তাহলে পিসিতে কানেক্ট হবে না, প্লাস চার্জিং হবে না, চার্জিং ইন্ডিকেটই আসবে না ডিসপ্লের মধ্যে। পরেরটা তো পরের কথা। লাইনটাকে সিপিইউ তে কিসে দাদা? এসবি। এইটা সিপিইউতে, ইউএসবি অ্যাক্সেস সেল যে আছে, এটা প্রসেসরের সাথে কানেক্টেড আছে। তো এর সাথে কানেক্টেড, A29 নম্বর বলের সাথে কানেক্টেড আছে এটা। তো এই লাইন চেক করতে গেলে আমার এই যে আইসি আছে, চার্জিং আইসি, এই আইসি এখান থেকে রিমুভ করা জরুরি। এই আইসি রিমুভ ছাড়া এই লাইন চেক হবে না, কারণ এখানে এখানে কোনো কোন টিপি টুপি কম্পোনেন্ট নাই, নেই। কোথায় চেক করবো, টিপি নাই। কম্পোনেন্টও নাই তো দাদা, এটাই ডাইরেক্ট। না, ডাইরেক্ট সিপিইউ আর চার্জিং, সরাসরি কানেকশন। হ্যাঁ সরাসরি কানেক্টেড। এরপরে নেক্সট যে আছে, নেক্সট পার্ট যে আছে ওইটাতে দেয়, পরে টিপি টিপ নেক্সটে দেবো। তো এখান থেকে
এখান থেকে করবো পেস্ট, আর করবো এখানে নেক্সট, আবার নেক্সট করবো। এই ঘুরতে আসি শুধু। এইটা হচ্ছে আমাদের পার্ট বি নাম্বার পার্ট, এটা B। লেখা আছে কি U1800, বি পার্ট, PM1832 পার্ট বি। তো এই যে আইসি আছে এখানে লেখা আছে কি VIO আউট 1.8 ভোল্টেজ। এটা কোথা থেকে আউটপুট হবে? এটা আউটপুট হয়েছে আমাদের পিএম যে আইসি আছে, পাওয়ার আইসি, ওইখান থেকে, পাওয়ার আইসি থেকে। যখনই ফোনে চার্জার বা ব্যাটারি, এ যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ শুধু ব্যাটারি লাগালে আউটপুট হয়ে যাবে, চার্জার লাগানোর প্রয়োজন নেই। যদি আপনি চার্জার লাগা চেক করেন তাও হবে, যদি ব্যাটারি লাগা চেক করেন তাও হবে, কোনো ইস্যু নেই এটা। ভোল্টেজ ইনপুট আউটপুট কাজ করে দাদা এটা? ভিআইও আউট 1.8 ভোল্টেজ। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমাদের পাওয়ার যে আইসি আছে পিএম আইসি, ওই পিএম থেকে এই ভোল্টেজ আউট হবে। আর এই যে বিআইও এর ফুল মিনিং কি? বিয়া হয়েছে ভোল্টেজ ইনপুট আউটপুট। তারপর লেখা আছে আউট 1.8, তো এই ভোল্টেজ আছে, ভোল্টেজ পাওয়ার দেওয়া আছে, পাওয়ার আইসি, ওইখান থেকে আউটপুট মানে এইভাবে হবে এটা। পাওয়ার আইসি ইয়ারে দিব, হুম, পিএমআই 532 রে। পিএম আছে 32 প্লাস সিপিইউ। দুই জায়গা যাব, দুই জায়গা। হ্যাঁ। একই ভোল্টেজ। ক্লক লাইন দাদা? হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজ আমাদের। তো এখান থেকে যা আছে এখানে করবো কি, এখানে আইসি বানাবো। এটা এটা হচ্ছে আমাদের এটা কি স্যার পিএমআই। চালু হইলে পামো না চার্জিং লাগাইলেই পামো? চার্জার লাগাইলি বাবু এটা। মোবাইল ডেড থাকলো, এই ভোল্টেজ যা আছে, এই এটা ভোল্টেজ। পামো? হ্যাঁ। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, এটা হচ্ছে আমাদের প্রসেসর। এটা নাম্বার হচ্ছে আমাদের পি সরি SM425 সিপিইউ। আর এটা হচ্ছে আমাদের PM163 এটা হচ্ছে PM4250 পিএম। এটা হচ্ছে আমাদের পিএমআইসি। তো ধরি আমি এখানে কি করলাম, চার্জার কানেক্ট করলাম এখানে, চার্জার লাগালাম এখানে। চার্জার লাগালে চার্জার যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ দিয়ে আইসির মধ্যে ইনপুট হবে এখানে। তো এটা হচ্ছে বি বাস ভোল্টেজ, বলা বলছে বি বাস। এটার মধ্যে ইনপুট হলে এই আইসি থেকে যে বিপিএস যে পাওয়ার আছে, বি সিস্টেম বা বিপিএস, এই ভোল্টেজ দিয়ে আইসির মধ্যে ইনপুট হবে এটার মধ্যে। এখানে হচ্ছে এটা হচ্ছে কয়েল, এখানে এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের বিপিএস যে কয়েল আছে, সেই কয়েল এখানে চাল কয়েল। আর এটা হচ্ছে আমাদের বিপিএইচ, বিপিএইচ, এটা হচ্ছে বিপিএইচ আমাদের ভোল্টেজ।
তো বিপিএইচ ভোল্টেজ যখন এখানে ইনপুট হবে তখনই আইসি থেকে ভিআইও আউট নামে যে ভোল্টেজ বলছি এই ভোল্টেজ দিয়ে আইসি থেকে আউটপুট হবে এখান থেকে এখান থেকে আউটপুট হবে। আবার এই যে আইসি আছে পিএমআইসি, এই আইসিতে আবার এখানে ইনপুট হবে। তো এই ভোল্টেজ এখানে ইনপুট হবে, আবার এখান থেকে আমাদের যে সিপিইউ আইসি আছে প্রসেসর, এই প্রসেসরের মধ্যে আবার ইনপুট হবে এখান থেকে এখানে। আবার এখান থেকে আমাদের যে পিএমআই 632 আছে এর মধ্যে ইনপুট হয়ে যাবে। পাওয়ার আছে ভিতরে এক জায়গায় লেখা থাকে ভিআইও আউট, ভিআইও আন্ডারস্কোর আউট, ও ও ইউ আউট। আর এক জায়গায় লেখা থাকে কি কত বল স্যার ভি এটা? 1.8, 1.8। ভিআইও ইন আই এন ইন। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ এটা ভিআইও আউট 1.8, এটা একার লেখা দেবো। এটা হচ্ছে সেই ভোল্টেজ ভিআইও আর ভোল্টেজ। আইসির ভিতরে যা আছে এখান থেকে আইসির ভিতরে কি লেখা আছে, লেখা আছে কি ভিডিডি এমএজএম আইও। আইও হইছে ইন আউট, ইনপুট আউটপুট। তো এই আইসির মধ্যে ইনপুট আউটপুট যে লাইন আছে ওই লাইন কোনটা, এবং এমএজএম মানে হচ্ছে সিপিইউ। মানে সিপিইউ যে ইনপুট আউটপুট আছে তার জন্য এখানে কি দেওয়া আছে 1.8 ভোল্টেজ এখানে দেওয়া আছে। আইও বলতে বোঝায় কি, আইও বলতে বোঝাইছে ডাটা ক্লক, যে ডাটা ক্লক আছে সেগুলি। কমিউনিকেশন তো লাইন। এই আইসি থেকে সেগুলোকে এই আইসি থেকে অ্যাক্টিভ করার জন্য, ডাটা ক্লককে অ্যাক্টিভ করার জন্য এই ভোল্টেজ এখানে ইন দেওয়া আছে 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজ যদি আইসির মধ্যে ইনপুট না হয় তাহলে এই আইসি থেকে যে ডাটা ক্লক আছে, কোন ডাটা ক্লক, এসপিএমআই ক্লক আর এসপিএমআই ডাটা, এই দুই লাইন অ্যাক্টিভেট হবে না এবং ফুট থাকবে কিসে, ডেড কন্ডিশনে। বাক ভোল্টেজ তৈরি হবে বাট ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে, অল বাক, টোটাল বাক ফ্ল্যাকচুয়েট। এবং পিসিতে ফুট পাবে না কানেক্ট করলে, কারণ ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট কন্ডিশন আছে। আর ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকলে কিন্তু কখনোই পোর্ট পাবে না পিসিতে। ফ্ল্যাকচুয়েট করা মানেই সিপিইউ নট অ্যাক্টিভেট বা সিপিইউ বুটে নাই। তো এখান থেকে আমাদের এসপিএম এ যে ডাটা ক্লক আছে এই ডাটা ক্লক এখান থেকে এই আইসির সাথে কানেক্ট করে দেব। এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, এটা হচ্ছে আমাদের ডাটা এবং ক্লক লাইন, এই দুই লাইন থাকবে হচ্ছে আমাদের। আবার যে প্রসেসর আছে প্রসেসরের সাথে কানেক্ট। এটা আর এখান থেকে এই দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের এসপিএমআই ডাটা আর ক্লক। তো এখান থেকে এখানে এটা উপরে দেবো পেস্ট এখানে, এটা হচ্ছে ক্লক আর এটা হচ্ছে আমাদের ডাটা। এই দুই লাইনের মাধ্যমে সিপিইউ দুই আইসির সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেশন করবে। সিপিইউ চেক করবে যে
পাওয়ার আইসি চার্জিং যে আইসি আছে দুই আইসি বোর্ডে লাগানো আছে কি না এটা থেকে যদি কোনো একটা আইসি থেকে কানেক্ট না থাকে তাহলে আপনার সিকোয়েন্স যে আছে সিকোয়েন্স স্টপ করে দিবে বা ফ্ল্যাটের কানেক্টে থাকবে ভোল্টেজ, টোটাল ভোল্টেজ যত ভোল্টেজ আছে পাওয়ার থেকে যত ভোল্টেজ আউটপুট হবে পিএম থেকে অল ভোল্টেজ কি থাকবে ফ্ল্যাটেড, আপ ডাউন করবে ভোল্টেজ। তো এই কন্ডিশনে আপনার মোবাইল যে আছে মোবাইল পিসিতে কানেক্ট করলে পোর্ট পাবে না। আর এসপিএম যে ডাটা ক্লক আছে এইগুলির মধ্যে ভোল্টেজ চেক করলে যে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করেন তাহলে এখানে দুইটার মধ্যেই 1.8 ভোল্টেজ পাবেন এখানে। যদি 1.8 ভোল্টেজ আসে এখানে তাহলে আমাদের ডাটা এবং ক্লক এই দুই লাইন ওকে আছে, বাট কিন্তু এতটুকু কনফার্ম না যে প্রত্যেকটা আইসির সাথে কানেক্টেড আছে কি না। মানে ভোল্টেজ আছে মানে কি সিপি থেকে এই লাইনে কানেক্টেড আছে মানে সিপি থেকে ঠিক আছে এই লাইন ভোল্টেজ আসা মানে, কিন্তু এই দুই আইসির সাথে কানেক্টেড আছে কি না এটা কনফার্ম করতে গেলে আইসি যা আছে আইসি এখান থেকে রিমুভ করে চেক করতে হবে। পিএমআই যে আইসি আছে এই দুইটা রিমুভ করলে যেই বলের সাথে এসপিএমআই ডাটা কানেক্টেড আছে সেখানে কুল টেস্ট করতে হবে। যদি কুল টেস্টিং রিডিং আসে তাহলে সিপি থেকে ওই লাইন ওকে কন্ডিশন আছে, যদি না আসে তাহলে লাইন ওপেন আছে। এটাই। তো ডাটা ক্লক অ্যাক্টিভ হয়ে গেলে এরপরে এরপরে যে আছে আইসি থেকে সিস্টেম ওকে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আউটপুট হবে এখান থেকে সিস্টেম ওকে কত বল? পিএমআই। সিস্টেম ওকে পিএমআই যে ভোল্টেজ আছে এখন কত ভোল্টেজ পাবো 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজ যে আউটপুট না হয় তাহলে আপনার চার্জিং যে আইসি আছে চার্জিং আইসি নষ্ট এটা। আর এই ভোল্টেজ আউটপুট না হলে আপনার পাওয়ার থেকে কোনো বাক ভোল্টেজই রিলিজ হবে না এবং অফ কন্ডিশনে যদি দেখা যায় মোবাইল অন আছে বাট অফ করে চার্জার লাগালে চার্জে শো করে না, অন করে চার্জার লাগা চার্জে শো হচ্ছে, তখন আপনার সিস্টেম ওকে যে ভোল্টেজ আছে ওইটা আপনাকে চেক করতে হবে সিস্টেম ওকে ভোল্টেজ। এইটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে আপনার ফোনে অফ কন্ডিশনে চার্জার লাগালে চার্জিং ইন্ডিকেট আসবে না, শুধু অন করে চার্জার লাগালে চার্জিং ইন্ডিকেট আসবে ফোনের মধ্যে। তো এই কন্ডিশনে আপনাকে এটা চেক করতে হবে। তো এটার মধ্যে ভোল্টেজ পাবো 1.8 ভোল্টেজ, এটা চেক করবো কোথায়, তো এখান থেকে দেখাই। এখানে একটা রেজিস্টার আছে জিরোম রেজিস্টার, ওইটা চেক করবো। তো এই রেজিস্টার আমি জানা আছে কোথায় আছে, এই রেজিস্টার আছে আমার চার্জিং আইসি যেখানে আছে সেখানে, মানে এইটা এই রেজিস্টার হইছে এটা সিস্টেম ওকে ভোল্টেজের রেজিস্টার। কথা বললে কাশে আস। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার এটা। এই রেজিস্টারে ভোল্টেজ পাবো দুই পাশেই 1.8 ভোল্টেজ পাবো। যদি দেখা যায় এখানে 1.8 ভোল্টেজ নাই তাহলে এই পিএমআই 632 যে আইসি আছে ওই আইসি নষ্ট আছে, এই আইসি চেঞ্জ করতে হবে আপনাকে। এরপরে এরপর আর কি আছে এখানে, এরপর আছে হচ্ছে আমাদের ফল্ট অ্যান্ড ভোল্টেজ। ফল্ট অ্যান্ড এটার মধ্যে 1.8 ভোল্টেজ আসবে এখানে, এই ফল্ট অ্যান্ড আছে 1.8 ভোল্টেজ। এটা পিএমআই থেকে আমাদের পিএম যে আইসি আছে ওই আইসির মধ্যে কানেক্ট থাকবে, পিএম টু পিএমআই। এইটা দিয়ে 632 যে আইসি আছে ওই আইসি চেক করবে যে পিএম যে আইসি আছে ওইটা ঠিক আছে কিনা। হুম, যদি সেখান থেকে কোনো ফল্ট পায় এই আইসি পিএমআই 632 আইসি তাহলে সিকোয়েন্স যে আছে সিকোয়েন্স কি করে দিবে, স্টপ করে দিবে পাওয়ার অন সিকোয়েন্স, মানে পাওয়ার আইসি থেকে কোনো ভোল্টেজ আউট হবে না। বা এই ভোল্টেজ যদি পিএমআই 632 থেকে আউটপুট না হয় তাহলেও আমাদের পিএম যে আইসি আছে পিএম থেকে ভোল্টেজ রিলিজ হবে না, ফোন থাকবে কিসের ডেড কন্ডিশন, অন হবে না phone। তো এখান থেকে দেখি এটা কোথায় আছে, তো এখান থেকে করবো নেক্সট এটা, আবার নেক্সট করবো, নেক্সট হলে কোথায় আসছে এটা এখানে 107 নাম্বার বলের মধ্যে। এটা কিন্তু ডাইরেক্টলি ইআইসির সাথে কানেক্ট করা আছে, ইআইসি রিমুভ করতে হবে, রিমুভ করার পরে 7 নাম্বার যে বল আছে এখানে চার্জার লাগিয়ে কি করব হট টেস্ট করব বিটম্যাপ এটা অ্যাকর্ডিং। এটা পাওয়ার আইছি। হ্যাঁ পাওয়ার আইসি
হুম, এটাই। তো পাওয়ার এসি ফল্টেন রিমুভ, যে আর পাওয়ার এসি রিমুভ করার পরে এনো ভোল্ট পামো। হ্যাঁ 1.8 পাবো এখানে। ও, আচ্ছা। যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে চার্জিং আইসি ফল্ট আছে প্রবলেম। চার্জিং আইসির মধ্যে। এটাই। দেখেন, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমার না বলা স্যার, শেষ। বুঝছি স্যার, আজকে একদম ক্লিয়ার বুঝছি। আপনি আজকে তো বুঝবেন। আজকে কাম করছি না, আজকে ক্লাসই করলাম। বুঝতে পারছি। কাম কাম লয়ে বয়ে রয়েছি এত। পরে করবেন নাকি? আপনি তো পরে সারা রাত কাজ করেন। হ্যাঁ। হুম, এই জন্য। তো আগামীকালকে যা আছে, আগামীকালকে বাকি যা আছে পিএমআই 632 যা আছে ওইটা আগামীকালকে একবারে শেষ করে ফেলবেন, যতটুকু আছে টোটালি। বাকি পরে অন্য একটা আছে দেবো, ঠিক আছে। অন্য কাজে আছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে। ওকে।
হুম